আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে সমুদ্র মন্থন শেষ হয়েছে। সবশেষে অমৃত উঠলে অসুররা সেটি জোরপূর্বক নিয়েছিলেন। তারপর ভগবান মোহিনী রূপ ধরে অসুরদের মোহগ্রস্ত করে দেবতাদের অমৃত পান করিয়েছিলেন। তারপরে অসুর দানব এই নিয়ে যুদ্ধ লাগলো, অসুররা হেরে গেল। দেবতারা অকারণে অসুরদের ধ্বংস করছিলেন। তখন ব্রহ্মা বললেন, না, এটা ঠিক না, তোমাদের প্রধান প্রতিপক্ষ এরা নিহিত হয়েছে, কাজে এখন এই অর্থহীন হিংসায় কোনো প্রয়োজন নেই। তখন শান্তি স্থাপিত হলো। এরপরে আমরা যে ঘটনা, আজকের ঘটনাটা একটু হালকা ভাবের ঘটনা, কিন্তু পুরাণের সমস্ত কাহিনীর কোনোটাই সত্যি সত্যি হালকা নয়, এবং এগুলোর প্রকৃত তাৎপর্য যে কি সেগুলো এই বহু বছরের ব্যবধানে, মানে কয়েক হাজার বছরের ব্যবধানে আজকের সমাজের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এগুলোর মানে আমাদের পক্ষে বোঝা সত্যি খুব কঠিন। তো আমরা ট্র্যাডিশন অনুযায়ী এটা শুনে আসি এবং বিশ্বাস করি, আমরা মেনে নিচ্ছি। এখানে ভগবানের মোহিনী রূপ ধারণ করে অসুরদের বঞ্চনা করা এবং দেবতাদের অমৃতপান করানোর কথা শুনে শিবের খুব আগ্রহ হলো যে ভগবানের কাছে আসবেন এবং তাঁর এই মোহিনী রূপটি কি সেটি জানতে চাইবেন। তো তখন তিনি দেবী পার্বতীকে নিয়ে, ভবানীকে সহ এবং সাঙ্গপাঙ্গ নিয়ে এদের নন্দীর পিঠে করে এসে ভগবানের কাছে হাজির হন এবং প্রথমে অত্যন্ত, যেটা সাধারণ, এটা আমাদের সমস্ত পুরাণেরই আমরা দেখেছি, কোনো একজন জ্ঞানী মানুষের কাছে, বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে বা দেবতার কাছে কোনো জিজ্ঞাসিত বিষয় নিয়ে প্রশ্ন রাখার আগে একটি শৈলী আমাদের সবসময় যে তাঁর প্রশস্তি বাচন করা হয়। তো এখানে সেটাই শিবের বিস্তারিত প্রশস্তি আছে। নারায়ণনাথ তিনি বলছেন, আমি এই ধরনের প্রশস্তি আমরা অনেক আগেও যেহেতু শুনেছি, কাজে আমি আর এটা সবটা পড়ব না, মাঝে মাঝে আমি স্কিপিং করে ফেলছি। হে প্রভু, আপনি দেবতাগণের দেবতা, কারণ আপনি সমস্ত জগৎ ব্যাপ্ত করে অবস্থান করছেন। তার কারণ এই যে আপনি জগন্ময়, তাই বলিয়া আপনি প্রকৃতি নন। বলা হয় ভগবান নিজের স্বরূপের ভেতর থেকে এই জগৎকে সৃষ্ট করে তখন এই জগতের মধ্যে অন্তর্যামী রূপে প্রবেশ করেন। তিনি প্রকৃতি নন কেন বলা হচ্ছে? বলা এই কারণে হচ্ছে, তিনি প্রকৃতির অধীশ্বর, তিনি প্রকৃতি কি করে হবেন? কিন্তু প্রকৃতি তাঁর সত্তাতেই দাঁড়িয়ে আছে এবং তার নিজস্ব স্বভাব, সত্য রজতম 3 গুণ, তার বিকার, এগুলোকে ভিত্তি করে এই সমস্ত জীব শরীরের সৃষ্টি ইত্যাদি, যার মধ্যে চৈতন্য রূপে তিনি বর্তমান, অন্তর্যামী রূপে তিনি বর্তমান। তাই বলা হচ্ছে, আপনি জগৎ ব্যাপ্ত করে আছেন ঠিকই, কিন্তু আপনি প্রকৃতি নন, আপনি জগদীশ্বর, আপনি এই সব কিছুর নিয়ন্ত্রক। এই হেতু আপনি যে সকল পদার্থের কারণ, এই নিমিত্ত ঈশ্বর। আপনি আত্মা বলে আপনি জড় নন, আপনিই একমাত্র চেতন বস্তু। তাই প্রকৃতি জড়, তাই আপনি প্রকৃতি নন। এই জগতের আদি, মধ্য এবং অন্ত আপনা থেকেই হয়ে থাকে, অথচ আপনি অব্যয়।
কিভাবে হয় সেটাই ভগবানের অলৌকিক মায়া, যিনি অব্যয়, পরিবর্তন হয় না, যার জন্ম নেই মৃত্যু নেই, তার থেকে কি করে জগৎ সৃষ্টি হচ্ছে, কিছুকাল অবস্থান করছে, আবার জগৎ লয় হচ্ছে। এ বড় দুর্গম রহস্য, মানে বোঝা মুশকিল। যিনি দৃশ্য, দ্রষ্টা, ভোজ্য, ভোক্তা, সত্য এবং চিৎস্বরূপ, সেই পরব্রহ্মই আপনি। অতএব আপনি জগন্ময় বলে আপনার বিকার হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি পূর্ণ ব্রহ্ম, সুখস্বরূপ। এই সুখের সহিত বিষয় সুখের বৈলক্ষণ্য আছে, এটাও একটি খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা সাধারণত সুখ বলতে তৃপ্তি, আনন্দ, আরাম বিরাম এগুলো বুঝে থাকি, কিন্তু এগুলো বিষয়জাত সুখ। ভগবান যে সুখস্বরূপ, এখানে সুখ শব্দের অর্থ নির্মল আনন্দ, আনন্দস্বরূপ। আমরা যাকে সুখ মনে করি, বিষয় সুখ, সেগুলো ওই আনন্দেরই আংশিক প্রকাশ, ছিটে ফোটা। যেমন আগুন বড় জিনিস, তাকে দেখা যায়, কিন্তু তার স্ফুলিঙ্গ, তার অস্তিত্ব খুব অল্প সময়ের জন্য। এইরকম আপনি জীবগণের ঈশ্বর এবং বলদাতা, অথবা রাজাদের ন্যায় কোনো উদ্দেশ্যের অপেক্ষা করে আপনি সেবকদের ফলদান করেন না। জীবগণই ফলদানের নিমিত্ত আপনার অপেক্ষা করে থাকে। আপনি নিরপেক্ষ, আপনি কারোর উপরে কোনো ব্যাপারে অপেক্ষা করেন না। তাই ভগবানের স্বরূপ এইভাবে ব্যাখ্যা হয়েছে। আমরা দেখেছি শ্রীমদ্ ভাগবতে প্রত্যেকটি অধ্যায়ের হয় শুরুতে, অথবা শেষে, অথবা কাহিনীর মাঝখানে ভগবানের তত্ত্ব এইভাবেই বারবার বলা হচ্ছে, কারণ ভগবৎ স্বরূপের ধারণাটা যেন আমরা সঠিকভাবে নিতে পারি। একমাত্র আপনি কার্যকারণ রূপে দ্বৈত এবং পরম কারণ, অর্থাৎ নিখিল কারণের কারণ রূপে অদ্বৈত। যেমন সুবর্ণ কুণ্ডলা আদি কার্যরূপে দ্বৈত এবং সুবর্ণ রূপে অদ্বৈত, আপনি সেই রূপ দ্বৈত এবং অদ্বৈত। বস্তুত আপনাতে ভেদ নেই, অজ্ঞানে তো মানুষ আপনাতে ভেদ কল্পনা করে থাকে মাত্র। সোনা দিয়ে বহু রকমের গল্প হয়, গল্প মানে অলঙ্কার আদি হয়, বস্তু হয়। সোনার তৈরি হাজার হাজার রকমের অলঙ্কার বা ব্যবহারিক জিনিস তৈরি হয়, কিন্তু যদি সোনা হিসেবে দেখা যায় সবই কিন্তু এক, খালি নামের তফাৎ আর রূপের তফাৎ। আকার আলাদা, তার একটি নাম আলাদা আছে, কিন্তু আসলে সোনা হিসেবে দেখলে সবই এক। মাটি দিয়ে হাজার হাজার রকমের জিনিস তৈরি হয়, কিন্তু যদি মৃত্তিকা হিসেবে দেখি সবই মাটি। এই আর কি। এটাও একটি ভগবানের স্বরূপকে বোঝার উপায়। বেদান্তিগণ আপনাকে পরমেশ্বর, আপনাকে ব্রহ্ম বলে মনে করেন। মীমাংসকগণ আপনাকে ধর্ম বলে থাকেন। সাংখ্যগণ আপনাকে প্রকৃতি পুরুষের পরবর্তী পুরুষ বলিয়া মনে করেন। পঞ্চরাত্র আগামের অনুসারীরা আপনাকে বিমলা, উৎকর্ষিণী, জ্ঞানা, ক্রিয়া, যজ্ঞা, প্রহবী, সত্যা, ঈশানা ও অনুগ্রহা নামে নবশক্তিযুক্ত পরমেশ্বর বলে মনে করেন। পতঞ্জলগণ আপনাকে অব্যয় স্বতন্ত্র মহাপুরুষ বলে মনে করেন। হে ঈশ্বর, আমি ব্রহ্মা, মরেছি প্রভৃতি ঋষিগণ, আমি ব্রহ্মা, মরেছি প্রভৃতি ঋষিগণ, আমরা সত্যগুণে সৃষ্ট হয়েও আপনার বিরচিত এই বিশ্বকে তত্ত্বত অর্থাৎ স্বরূপত সম্পূর্ণরূপে জানতে পারিনি। দৈত্য মনুষ্যাদি রজ ও তমগুণে সৃষ্ট হয়ে রজ ও তমগুণে স্থিতি করে থাকে। সুতরাং তাহাদের চিত্ত মায়ায় মোহিত, তারা যে জানিতে অসমর্থ, তাহাতে বক্তব্য কি? এইভাবে বলে তারপরে শিব কেন এসেছেন সেই উদ্দেশ্যটা জ্ঞাপন করছেন।
আমি বহুবার আপনি বহুবার আপনি বহুবার অবতার হয়ে ভক্তবাৎসল্য ইত্যাদি গুণ প্রদর্শন করেছেন, অর্থাৎ ভক্তের উদ্ধার করেছেন, ভক্তকে দুর্গতি থেকে রক্ষা করেছেন, ভক্তের ইচ্ছা পরিপূরণের জন্য আপনি সব রকমের ত্যাগ স্বীকার করেছেন, এটাই বলা হচ্ছে। তাকেই ভক্তবাৎসল্য বলা হচ্ছে। এক্ষণে আপনি যে নারী রূপ ধারণ করেছিলেন তা দর্শন করিতে ইচ্ছা করি, অর্থাৎ আপনি যে মোহিনী হয়ে রূপ ধারণ করেছিলেন সেটা কি, তাতে অসুররা মোহিত হয়ে গেল। যে রূপ ধারণ করে আপনি দৈত্যদের সম্মোহিত করেছেন এবং সুরগণকে অমৃতপান করিয়েছেন, সেই রূপ দর্শন করার নিমিত্ত আমি অতৈব কৌতূহলে আমরা আপনার কাছে এসেছি। রাজা সুখদেব, যিনি এই উপাখ্যান পরীক্ষিতকে বললেন, ভগবান শূলপাণি বিষ্ণুর নিকট এইরূপ প্রার্থনা জানালে বিষ্ণু হাসতে হাসতে কিন্তু গম্ভীরভাবে গিরিশকে বললেন, শিবকে বললেন, দৈত্যগণ অমৃতপাত্র হরণ করে নিলে আমি তাদের মোহিত করবার নিমিত্ত নারী বেশ ধারণ করেছিলাম। আমি দেখলাম উন্মত্ত দৈত্যগণ বঞ্চনা করে দেবতাগণকে অমৃত প্রদান করতে হবে। অন্য রূপ ধারণ করে এই বৈষম্য করা উচিত নয়। অতএব সুরগণের কার্যনির্বাহে অর্থাৎ দেবতাদের কল্যাণের জন্য আমি বঞ্চন এবং মোহনাদি, প্রথমত মোহগ্রস্ত করা, তারপর তাদের বঞ্চনা করা, যাহাদিগের সার সেই কামিনী রূপ ধারণ করেছিলাম। এটা হলো ঠাকুর যাকে বলতেন অবিদ্যা মায়া। ঠাকুর বলতেন অবিদ্যা মায়া, বিদ্যা মায়া। বিদ্যা মায়া মানুষকে ভগবানের দিকে নিয়ে যায়, সাহায্য করে। তেমনি বিদ্যা স্ত্রী, অবিদ্যা স্ত্রী, এসব কথা আমরা পড়ি। অর্থাৎ যেখানে নারীরা তাদের মাতৃসত্তা এবং ভক্তিভাব দিয়ে স্বামী, সন্তান সকলকে ভগবানের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আবার এর ঠিক বিপরীতও আছে। এখানে সেটি বুঝতে হবে, অন্য রূপ ধারণ করে বৈষম্য করা উচিত নয়। কাজেই নারী চরিত্রের এই যে মোহগ্রস্ত করা মানুষকে এবং বঞ্চনা করা, এই যে এই রূপটি আমি ধারণ করে আমি অসুরদের মোহিত করেছি, কারণ তারা অসংযমী এবং কামপরায়ণ। তো তাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আমি তাদের বঞ্চনা করেছি। আপনি যখন দেখতে অভিলাষী হয়েছেন, তখন যে ভাবের দ্বারা কামের উদয় হয়ে থাকে এবং কামিনীগণ যাহার অতি সমাদর করে, সেই রূপ আপনাকে দেখাচ্ছে। তো বিষ্ণু রাজি হলেন যে মহাদেবের তখন ইচ্ছা হয়েছে, আচ্ছা ঠিকই আছে। সুখদেব বললেন, ভগবান এই রূপ বলে সেখানেই তাদের সামনে থেকে অন্তর্হিত হলেন, অদৃশ্য হয়ে গেলেন। শিব উমার সহিত চতুর্দিকে দৃষ্টিপাত করতে লাগলেন, কোথাও তাকে দেখতে পেলেন না। অনন্তর হঠাৎ তারা দেখলেন তাদের সামনে একটি সুন্দর গাছপালা হওয়ালা একটা মনোরম উদ্যান, যেখানে সুগন্ধি ফুল সমন্বিত বৃক্ষ, গাছ, পশু পাখির কলরব ইত্যাদি, যে সব পরিবেশ মানুষ নিজেদের কামনা পূরণের অনুকূল পরিবেশ বলে মনে করে। একটি উপবন দেখতে পেলেন, তাতে বৃক্ষ সকল বিচিত্র পুষ্পে এবং অরুণ পল্লবে সুশোভিত। সেই উপবন মধ্যে এক অপূর্ব লাবণ্যবতী কামিনী একটা বল নিয়ে খেলা করছে। এবার এখানে সব সুন্দর বর্ণনা আছে নানা রকম, যে একজন পূর্ণ যৌবনা অসাধারণ রূপ সৌন্দর্যযুক্ত নারী, সে মানুষকে মোহিত করার জন্য যত রকমের ছলা কলা বা জিনিস করে থাকে, যা মানুষের মধ্যে কামনার উদ্রেক করে, সেই রকম সব
বর্ণনা খুবই আছে। যারা এসব ভাবের রসিক তারা আলোচনা করবে, তো আমার মনে হচ্ছে না এটা ডিটেলসে পড়ার দরকার আছে। তারপরে স্বীয় মায়াতের বন্দে খেলছেন। মহাদেব তাকে দর্শন করে এবং তার কন্দক্রীড়া ঈষৎ সলজ্জ অস্ফুট হাস্যের সহিত বিসৃষ্ট কটাক্ষপাতে, অর্থাৎ তিনি শিবকে দেখে মাঝে মাঝে আবার মানে মোহ সৃষ্টিকারী মানে কটাক্ষ করছেন, দেখছেন। তিনি ললনার দৃষ্টিপাত করিবা মাত্র তিনি তাহার দিকেও কটাক্ষপাত করলেন। তাহাতে মহাদেবের আত্মা এত বিহ্বল হল যে তাঁর সমীপে যে উমাদেবী বসে আছেন, তার যে সঙ্গীরা শিবের যারা সাঙ্গপাঙ্গ বসে আছেন, তিনি তাদের সবাইকে বিস্মৃত হলেন। কন্দুক ক্রীড়াকালে কামিনীর হস্ত থেকে কন্দুক অতি দূরে বিক্ষিপ্ত হলে তার অনুসরণ করিতেছেন। এমন সময় বায়ু তার কাঞ্চি সহ বসন উৎক্ষিপ্ত করল। সেই দৃশ্যে মহাদেবের দৃষ্টিপথে পড়ল। রমণী কুঞ্চিত কটাক্ষে তাহার দিকে দৃষ্টিপাত করলেন। এক্ষণে ভব সেই রুচিরাবাঙ্গী দর্শনিয়া মনোরমা কামিনীকে দেখিয়া তাহাতে আসক্ত চিত্ত হলেন এবং কামবিহ্বল হয়ে তাঁকে দিকে এগিয়ে গেলেন। এই রমণী তখন তিনি ভবানীর সমক্ষেই লজ্জায় জলাঞ্জলি দিয়ে কামিনীর সমীপে গমন করলেন। রমণী বিবস্ত্রা হইয়াছিলেন, সুতরাং মহাদেবকে আসতে দেখে অত্যন্ত লজ্জিত হলেন এবং আপনাকে আচ্ছাদন করবার জন্য ছুটে ছুটে বিভিন্ন বৃক্ষের আড়ালে যেন আত্মগোপন করতে চাইছেন, তিনি এমন করলেন। কামের বশীভূত হওয়ায় গিরিশের সকল ইন্দ্রিয় আনন্দে উত্তেজিত হইয়াছিল। যেমন করিণীর পশ্চাৎ ধাপন করে, যেমন হাতি, স্ত্রী হাতি এবং তারা আকর্ষিত হলে পুরুষ হাতি যেমন পাগলের মতো হয়ে যায়, সেইরূপ তিনি ললনার পশ্চাৎ অনুসরণ করতে লাগলেন। তারপর তিনি বেগে অনুধাবন করতে গিয়ে কামিনীকে গ্রহণপূর্বক তার কবরী আকর্ষণ করলেন এবং অনিচ্ছা সত্ত্বেও ভুজ যুগল দ্বারা আলিঙ্গন করলেন। অতঃপর শ্রীহরি কর্তৃক প্রকটিতা মায়ারূপা সেই নিতম্বিনী আপনাকে দেবাদিদেব মহাদেবের ভুজপাশ থেকে মুক্ত করে বেগে পলায়ন করলেন। মহাদেব অদ্ভুত কর্ম বিষ্ণুর পদবী অনুসরণ করলেন। কামদেব যেন অবসর পেয়ে বৈর নির্যাতন পূর্বক তাহাকে সম্পূর্ণরূপে বশীভূত করে ফেলল। এখানে একটি ইঙ্গিত আছে যে শিবকে মোহিত করার জন্য একবার কামদেব দেবতাদের পরিকল্পনায় শিবকে মোহগ্রস্ত করার চেষ্টা করেছিলেন। তখন শিব বিরক্ত হয়ে তাঁর দিকে দৃষ্টিপাত করাতে কামদেব ভস্ম হয়ে যান। তো সেই রকম তো এ যেন কামদেবের ক্ষেত্রে যেন তার সেই পুরনো শত্রুতার প্রতিশোধ নিলেন আর কি, এরকম একটি ইঙ্গিত আছে এখানে। মহাদেব ললনার অনুধাবন করতে লাগলেন। যেখানে যেখানে তাঁর বীর্য স্খলিত হলো সেই বীর্য অক্ষত হবার না, সেই যে স্থানে পড়ল সেখানে রুদ্র দৈবত স্বর্ণক্ষেত্র রূপে পরিণত হইল। মানে মহাদেবের বীর্য যেখানে যেখানে পড়লো আর কি, তিনি তো উত্তেজিত হয়ে উঠেছিলেন, তো সেই সব জায়গাতে সোনার খনি তৈরি হল। হে রাজন, সরিত, সরোবর, শৈল, বন, উপবন যে যে স্থানে ঋষিগণের বসতি ছিল, মহাদেব সেই সেই স্থানে অনুধাবন ক্রমে মানে ওই মোহিনী রূপী বিষ্ণুকে মানে পশ্চাৎধাবন করতে করতে গেলেন। বিষ্ণুমায়ায় তাঁর আত্মা জড় হয়ে গেছে, অর্থাৎ বিবেক বুদ্ধি লুপ্ত হয়েছে তাঁর। তখন অনুধাবন থেকে যখন আর তিনি বিষ্ণুমায়ার তখন হঠাৎ তিনি অদৃশ্য হলেন তাঁর দৃষ্টিপথ থেকে, তখন মহাদেব তাঁকে পশ্চাৎধারা করা বন্ধ করলেন। অনন্তর যার বীর্য বা সামর্থ্য কেউই অবগত হতে সমর্থ নন, সেই সেই জগদাত্মা শ্রীহরির মাহাত্ম্য অবগত হলেন এবং তাঁর মায়ায় যিনি জড়ভূত হয়েছিলেন
অতএব উহা উদ্ভূত বলে, অর্থাৎ অদ্ভুত বলে তিনি মনে করলেন না। তিনি ভাবলেন এটাকে অন্যভাবেও দেখা যায়। মহাদেব যোগীশ্বর তিনি কামদেব যখন তাকে কামবশীভূত করার চেষ্টা করেছিলেন দেবতাদের অনুরোধে, তখন তিনি কামদেবকে ভস্ম করেছিলেন। হয়তো এটা নিয়ে মহাদেবের অহংকারও ছিল যে কামদেব, আমি না চাইলে আমাকে কামদেব বশীভূত করতে পারে না। কিন্তু স্বয়ং নারায়ণ দেখিয়ে দিলেন, তাকে এই বোধ জাগ্রত করে দিলেন যে নারায়ণের শক্তি সামর্থ্য সৃষ্টিতে যত প্রকার তাঁর অংশ সম্ভূত বাকি যত জীব জগৎ দেবতা গন্ধর্ব আছে তাদের সবাইকে কিন্তু পরাভূত করতে সমর্থ। তাহাকে অব্যাকুল এবং লজ্জারহিত, কাজী মহাদেব নিজেকে লজ্জিত মনে করলেন না, যে তিনি কৌতূহলবশত মোহিনী রূপ দেখতে এসেছিলেন এবং তাঁর নিজের সংযম যোগ বিভূতির উপরে যে ভরসা ছিল, তিনি দেখলেন যে ভগবানের কৃপা আছে বলেই আমি এটা মেনটেন করতে পারছি। তিনি যদি কৃপা না করেন তাহলে আমার এই যোগসিদ্ধি কোনো কাজেই আসবে না। তাই তিনি লজ্জিত হলেন না, কিন্তু নিজেকে তিনি সংযত করলেন। তাঁকে অব্যাকুল এবং লজ্জারহিত দেখে মধুসূদন শ্রীহরি পরম প্রীত হলেন এবং পুনরায় তাঁর সামনে এসে স্বীয় পুরুষ রূপ ধারণ করে বলতে লাগলেন। এখানে ভগবান যে কথা বলছেন মহাদেবকে, সেই কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। শ্রী ভগবান বললেন, হে দেবশ্রেষ্ঠ, তাকে দেবাদিদেব বলা হয়তো এই জন্য বলছেন, আপনি আমার নারী রূপা মায়ায় মোহিত হইয়াও যে নিজে থেকেই প্রকৃতিস্থ হয়েছেন, এটা অত্যন্ত সুখের বিষয়। এটাও কিন্তু কম কথা নয়। জীবের দুর্বলতা আসতেই পারে, কিন্তু সেই দুর্বলতা থেকে মুক্ত হওয়ার সামর্থ্য ভগবানকে আশ্রয় করলে সেই দুর্বল থেকে মুক্ত হওয়া সম্ভব। জীবনে যে চারিত্রিক ত্রুটিবশত হোক, ভাবনা চিন্তার অসম্পূর্ণতা থেকে হোক, বোঝার অক্ষমতা থেকে হোক, যদি কখনো কোনো হীন বৃত্তি, হীন কর্ম বা হীন চরিত্রের মধ্যে লিপ্ত হয়, সে যদি চেষ্টা করে সে কিন্তু তার বাইরে আসতে পারে। কিন্তু এটা করতে গেলে একমাত্র ভগবানকে আশ্রয় করলেই সম্ভব, অন্য কোনোভাবে সম্ভব। আপনি আমার নারী রূপা মায়ায় মোহিত হয়েও যে সতই প্রকৃতিস্থ হয়েছেন, এ অতি সুখের বিষয়। আমার এই মায়া নানাবিধ ভাবের সৃষ্টি করে। যাদের অন্তঃকরণ শুদ্ধ নয়, পরিশুদ্ধ নয়, এমন ব্যক্তিদিগের পক্ষে এই মায়া বহু অনর্থ সৃষ্টি করে। এই মায়ার প্রভাব অতিক্রম করা সম্ভবই নয় তাদের পক্ষে। আপনি ব্যতি রেখে বিষয়াসক্ত কোন ব্যক্তি এই মায়া অতিক্রম করতে পারে? আপনি অসাধারণ সামর্থ্য সম্পন্ন বলেই আপনি এত শীঘ্র নিজেকে সুস্থিত করতে পেরেছেন, কিন্তু আমার মায়াতে মোহিত হলে জীব জন্ম জন্ম ধরে সময় লাগে তার এই ঘোর কাটিয়ে উঠতে। সৃষ্টির হেতু যে কাল, অর্থাৎ যা প্রকৃতিকে সত্য রজ তম ইত্যাদি গুণে বিভক্ত করে এই জগতের সৃষ্টি সম্ভব করে, তা আমার রূপ। এই গুণময়ী মায়া আমার অধীন। উপনিষদে বলা আছে, মায়ান্তু প্রকৃতিং বিদ্যা মায়িনন্তু মহেশ্বরম। মায়াকে প্রকৃতি বলে জানবে এবং যিনি মায়াধীশ তিনিই মহেশ্বর, মহা ঈশ্বর।
মহেশ্বর শব্দে আমরা শিবকে বুঝি, কিন্তু এখানে মহেশ্বরের অর্থ বিষ্ণু নারায়ণ। এই গুণময়ী মায়া আমার অধীনা, ইহা সত্য রজ তম আদি অংশে বিভক্ত হয়ে আর আপনাকে কখনো অভিভূত করিবে না। বললেন, আপনি দেখতে চাইলেন তাই আমি দেখালাম, কিন্তু আমার আশীর্বাদ এই মায়া আপনাকে আর কখনো বশীভূত করতে পারবে না। মহাদেবকে এই আশীর্বাদ বিষ্ণু দিচ্ছেন। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, ভগবান শ্রীবৎস লাঞ্ছন এই রূপে সম্বর্ধনা করলে মহাদেব তাঁর নিকট বিদায় নিয়ে তাঁকে প্রদক্ষিণপূর্বক স্বীয় গণগদের সহিত স্বধামে গমন করলেন। হে ভারত, ভগবান ভবের স্বীয় অংশভূতা মায়া দেবী ঋষি শ্রেষ্ঠগণেরও বন্দনীয়া। অনন্তর মহাদেব তাঁকে প্রীতি সহকারে বললেন, হে দেবী, এটা উমাদেবীকে বলছেন মহাদেব, হে দেবী, পরম দেব পরম পুরুষ অজ ভগবানের মায়া দর্শন করলে তো? আমি ভগবানের কলাসমূহের মধ্যে শ্রেষ্ঠ হয়েও এই মায়া দ্বারা মোহিত হলাম। অতএব অপার যারা অজিতেন্দ্রিয়, যাদের ইন্দ্রিয়ের উপরে সংযম নেই, তারা যে এর দ্বারা অভিভূত হবে এতে অবাক হওয়ার কিছু নেই। আমি সহস্র বৎসর সমাধির পর জাগরিত হলে আমার সমীপে এসে তুমি যার কথা জিজ্ঞাসা করিতে, অর্থাৎ তুমি কার ধ্যান কর, তিনিই এই সাক্ষাৎ পুরাণ পুরুষ। কাল ইহাকে পরিচ্ছিন্ন করতে পারে না, বেদ ইহাকে অবগত হতে পারে না। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ, যিনি সমুদ্র মন্থন কালে পৃষ্ঠদেশে মহা অচল মন্দরকে ধারণ করেছিলেন, সেই সার্ঙ্গ ধন্য, ভগবানের ধনুকের নাম সার্ঙ্গ, সেই সার্ঙ্গধন্যার বিক্রম এই আপনার নিকট বর্ণনা করলাম। অর্থাৎ তিনি সর্বকল্যাণের আধার, কিন্তু তিনি যদি চান যত শক্তিমান পুরুষই হোক তাকে তিনি মোহিত করতে সমর্থ। এই ভগবানের চরিত্র পুনঃ পুনঃ শ্রবণ কীর্তন করলে উদ্যম কখনো বৃথা হয় না। কারণ উত্তম শ্লোকের এই যে গুণবর্ণন, ইহা সমস্ত সংসার পরিশ্রম বিনাশ করে বা নষ্ট করে দেয়। যিনি কপট যুবতী বেশে অসুরদিগকে মোহিত করে শ্রীচরণের শরণাগত সুরশ্রেষ্ঠগণকে সমুদ্র মন্থনে উদ্ভূত অমৃত পান করাইয়াছিলেন, যিনি অসাধুগণের অগম্য, সাধুগণের ভজন সুলভ এবং শরণাগত জনগণের বাঞ্ছাপূরক, তাঁকে বন্দনা করে। এইখানে এই অধ্যায় শেষ হচ্ছে। তো আজকে আমরা এখানেই শেষ করছি। এর পরের অধ্যায়টা প্রসঙ্গ আর একটু অন্যরকম, আর আমার শরীরটাও একটুখানি খুব ভালো না, এই জন্য আজকে আমরা এখানেই শেষ করছি। ওমিতবুদ্ধম প্রাণবুদ্ধ প্রাণধর্মাধিসার জাগ্রত স্বপ্ন শক্তি অবস্থা মনসা বাচা কর্মণা হস্তাভ্যম পদ্ভ্যম উদরেণ শিষ্ণা যৎকৃতম যদুক্তম যৎস্মিতম তৎসর্বম ব্রহ্মার্পণম ভবতু স্বাহা মাং মোদয়ঞ্চ সকলম শ্রীরামকৃষ্ণচরণে সমর্পয়ে। ওম বিধিহীনম ক্রিয়াহীনম মন্ত্রহীনম যদর্শিতম ময়া নিবেদিतं ভক্त्या পরিপূর্ণম তদস্তু মে। কর্মণা মনসা বাচা তত্রণান্য গৌতির্মম অন্তঃসারেণ ভূতানাং দ্রষ্টা তং পরমেশ্বর। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।